আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশিত হয়েছে। এই নির্দেশনায় 2024 সালের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা কিভাবে পরিচালিত হবে সেই সংক্রান্ত সাধারণ নির্দেশনা রয়েছে। 2024 শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা শিরোনামে এটি প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর তারিখ 1/9/2024 এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মান বণ্টন, সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা। 1 নম্বরে রয়েছে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। অর্থাৎ বর্তমান শ্রেণীতে যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলোর আলোকে বার্ষিক পরীক্ষা এবং শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে। 2 নম্বরটি হচ্ছে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। তাহলে শিক্ষণকালীন মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষাটিও অনুষ্ঠিত হবে। 3 নম্বর নির্দেশনাটি হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবে। তাহলে এনসিটিবি কর্তৃক একটি নমুনা প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে, সেটার আলোকে নতুন প্রশ্ন করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তত্ত্বাবধানে শিক্ষকগণ দ্বারা শিক্ষণকালীন কার্যক্রম পরিচালনা হবে এবং ওই নমুনা প্রশ্নপত্র অনুসরণ করে আরেকটি প্রশ্নপত্রের মাধ্যমে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে হবে। কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্রটি হুবহু ব্যবহার করা যাবে না। 4 নম্বর নির্দেশনাটি হচ্ছে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব ওয়েটেজ হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব ওয়েটেজ হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে 30 নম্বর হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70 নম্বর হবে বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর। 5 নম্বর নির্দেশনাটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা। প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার, প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে। 6 নম্বর নির্দেশনায় রয়েছে বার্ষিক পরীক্ষার বা মূল্যায়নের নির্দেশনা। বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মান বণ্টন বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে। বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। আমাদের পরবর্তী ভিডিওতে এই বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের আলোকে আলাদা ভিডিও প্রকাশিত হবে। 7 নম্বর নির্দেশনাটি হচ্ছে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। 8 নম্বর নির্দেশনা রয়েছে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি। শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর
শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। উদাহরণ, ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষার মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষার 80 নম্বরের 70% অর্থাৎ 80 গুণন 70% সমান 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে 25 যোগ 56 সমান 81। বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপি গ্রেড পয়েন্ট হবে 5.00 এবং লেটার গ্রেড হবে A+। বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড। প্রাপ্ত নম্বর, গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড। প্রাপ্ত নম্বর 80 থেকে 100, গ্রেড পয়েন্ট 5.00, লেটার গ্রেড A+। 70 থেকে 79 প্রাপ্ত নম্বরে গ্রেড পয়েন্ট 4.00, লেটার গ্রেড A। 60 থেকে 69 নম্বরে গ্রেড পয়েন্ট 3.50, লেটার গ্রেড A-। 50 থেকে 59 প্রাপ্ত নম্বরে গ্রেড পয়েন্ট 3.00, লেটার গ্রেড B। 40 থেকে 49 গ্রেড পয়েন্ট 2.00, লেটার গ্রেড C। 33 থেকে 39 গ্রেড পয়েন্ট 1.00, লেটার গ্রেড D এবং 0 থেকে 32 হলে গ্রেড পয়েন্ট 0 এবং লেটার গ্রেড A। একটি বিষয়ে সর্বনিম্ন D গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী D গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারে। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।